আগে আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন আর কি, তখন আমি তো অনেক ছোট ছিলাম, তখন ঠাকুমা না খুব একটা আমাকে পূজা করতে দিতেন না, কারণ আমি তো এটা ওটা খেয়ে পূজা করতাম। ধরো সকালে ভাত খেয়ে খেয়ে তারপরে পূজা করতাম, এগুলো আগেকার দিনে মানুষরা একদমই অপছন্দ করতেন। কিন্তু যত বড় হয়েছে তার সাথে সাথে দেখেছি যে শ্রদ্ধা ভক্তি সব কিছুই মনের ওপর নির্ভর করে, খাওয়া দাওয়া তেমন কিছু ম্যাটার করে না। আর আমি এখন গোপাল সোনাদের শয়নে দিলাম, এরপরে সোনাইয়ের জন্য একটু ম্যাগি করে নেবো, চলে এলাম রান্নাঘরে। সোনাইকে একটু ম্যাগি করে দেবো। সোনাই বললো আজকে ঝোল ঝোল ম্যাগি খাবে, কোনোদিন বলে ফ্রাই করে দিতে হবে, যেদিন যেমন বলে আর কি। তো দেখো আজকে একটু ঝোলঝোলে ম্যাগি করে দিলাম, আর আমি একটুখানি বেঁচে ছিল সেটা আমি নিয়ে নিলাম। ম্যাগি খাওয়া শেষ হতেই ওকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, হাজব্যান্ড চলে এলো, তো মুড়ি ঝুড়ি ভাজা আর চা করে নিলাম, এই নিয়ে বসে গেলাম। তো হচ্ছে এরপরে হাজব্যান্ড যেহেতু এসে গেছে, আর এরপর হাজব্যান্ড সোনাইকে নিয়ে পড়াবে। সন্ধ্যাবেলাটা আমরা এরকমই কাটাই, যদি হাজব্যান্ড বাড়িতে থাকে ভীষণ ভালো লাগে জানো তো। আর রাতে হচ্ছে আগের দিনের হচ্ছে ডাল সেদ্ধ ছিল, আজকে একটু গরম গরম ভাত আলু সেদ্ধ করলাম, ডাল সেদ্ধ, আর হচ্ছে দুপুরে একটু গাঁদাল পাতার ঝোল, এই দিয়ে ডিনার কমপ্লিট করলাম। আমরা এখন ঘুমাতে যাবো, তোমরা চ্যানেলটা তাদের